হেই, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। চলো আজকে আমি আমার জীবনের একটি গল্প তোমাদের সাথে শেয়ার করব। সময়টা মে মাস। আমাদের এসএসসি পরীক্ষা শেষ হয়েছে। তো আমরা এখন সবাই সিদ্ধান্ত নিয়েছি যে বাড়িতে যাব। তো গাইস, বাড়িতে যাব, ঠিক আছে, এজন্য আমরা বাস ঠিক করলাম। তো যাওয়ার 2 দিন আগে আমার এক ফ্রেন্ড আমাকে বললো যে এরকম একটা গ্রুপ আছে, আড্ডা দিয়েছি, তো তুমি কি অ্যাড হবা? তো এখানে তুমি আড্ডা দিবা, সমস্যা নাই, এসএসসি পরীক্ষা দিছো, আড্ডা দাও, কোনো সমস্যা নাই। আমি বললাম যে আচ্ছা দেখি। আমি পরে 23 তারিখ রাতে আমি আমার ইনস্টাগ্রামে একটা আইডি খুললাম। খোলার পরে সে আমাকে গ্রুপটাতে অ্যাড দিল। গ্রুপে ঢুকলাম। গ্রুপে ঢুকে অনেক ভালো লাগলো আমার। অনেক মানুষ আছে, তারা অনেক ভালো ছিল। ওদের সাথে কথা বলার পরে গাইস আমার মোটামুটি গ্রুপটার প্রতি একটা আকর্ষণ চলে আসলো। তো গাইস, পরের দিন আমাদের চলে যাব। তো সারাদিন ব্যাগ গুছাইতেছিলাম, তারপর গ্রুপে আড্ডা দিচ্ছিলাম, অনেক ভালো লাগতেছিল। গ্রুপে অনেক মেম্বার্সও ছিল। তো তো আমার আব্বু একটু বেশি সচেতন ছিল, এই জন্যে বাস ছিল 9টার সময়। তো আমাদেরকে নিয়ে গেছে হচ্ছে সাড়ে সাতটার দিকে। তো কী করবো, বসে আছি, কী করবো, একা একা ভালো লাগতেছে না। তো আমি আমার ফ্যামিলি থেকে একটু দূরেই বসছিলাম। আমার ফ্যামিলি ছিল এক জায়গায় আর আমি আরেক জায়গায় ছিলাম। বসে বসে আমি ফোনে গ্রুপটার সাথে আড্ডা দিচ্ছিলাম। তো গাড়িতে উঠবো, ওই সময় দেখি একটা মেয়ে বলতেছে যে ট্রুথ ডেয়ার খেলবে। তো ট্রুথ ডেয়ার আমি ফার্স্ট টাইম না, এর আগেও অনেকবার খেলছি। তো চিন্তা করতেছি যে খেলবো নাকি, কি না কি হবে। পরে দেখি যে আমাকে প্রশ্ন করে বসছে যে ভাইয়া আপনি ট্রুথ নাকি ডেয়ার। তারপর আমি বললাম যে আমি তো ওরকম মিথ্যা কথা বলতে পারি না, মিথ্যা কথা বললে পরে ফাঁসে যাই, তো ট্রুথই নিব। তারপর আমাকে এই প্রশ্ন করলো, সেই প্রশ্ন করলো। তো গাইস, পরে বাসটা ছেড়ে দিল। বাসটার নীরবভাবে চলে যাচ্ছে, আর আমি আমার মতো বাইরে তাকিয়ে এবং একটা গান শুনতেছি, তার সাথে আড্ডাও দিচ্ছি। তো দেখলাম গ্রুপে একটা মেয়ে আসলো। তো তো ওরা ওদের মতো কথা বলতেছে, আমিও বলতেছি, মাঝে 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 রিপ্লাই দিচ্ছি, দেখতেছি। তারপরে আবার ট্রুথ ডেয়ার খেলা শুরু করলাম আমরা। তো এক সময় ওরা ছবি চাইলো আমার, যে ভাইয়া তোমার ছবি দাও, তোমার ইয়ার কত, বয়স কত, এই সেই অনেক কিছু ডিটেলস জিজ্ঞেস করলো। তো আমিও বললাম সমস্যা নাই, যেহেতু গ্রুপটা একটা ফ্যামিলির মতো, দিলেও কি হবে। পরে সব কিছু দিলাম। দেওয়ার পরে অনেকে অনেক কিছু বললো। তো ভালোই লাগছে, খারাপ লাগলো না। তো এখানে রেদনের একজন পরিচিত মানুষ ছিল। তো আমি তখন জানতাম না যে কে সেটা। রেদন আমাকে বলছিল যে আমার একটা বোনের মা আছে। তো পরবর্তীতে তোমার রেদন তো বের হয়ে গেছিলো গ্রুপে, ওকে আমি একটু খেপাইছিলাম। তো নেক্সটে একটা মেয়ে আমাকে বললো যে ভাই ইনবক্সে আসা যাবে, একটু কথা আছে। তো আমি বললাম যে ইনবক্সে আসবে, কি না কি বলবে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো পরবর্তীতে তোমার বললাম যে পারমিশন নিয়ে আসো। তো একটা জিনিস ছিল যে গ্রুপে যে অ্যাডমিন মেয়েটা ছিল আর যে মেয়েটা আমাকে বললো যে ইনবক্সে মেসেজ দিব, তারা কিন্তু একসাথেই থাকে। তো তারা যাচ্ছিল হচ্ছে রাজশাহী, আমিও যাচ্ছি রাজশাহী। ব্যাপারটা অনেক মিস্টিরিয়াস না গাইস? আচ্ছা, শুনতে থাকো পরে। তো পরে সেই মেয়েটা আমাকে মেসেজ দিল, আমি মনে করলাম অন্য কিছু বলবে। তো সেই মেয়েটা আমাকে বললো যে রেদন ভাইয়া বের হয়ে গেল। আমি মেসেজ শুনে বুঝছো, মানে আমার কেমন যেন একটা ফিলিংস হচ্ছিল মেসেজটা, মানে অন্য কিছু আশা করছিলাম যে সে যদি কি না কি বলবে। আসলে এরকম একটা অনুভূতি হওয়ার কারণ আছে, কারণ আমি ফার্স্ট টাইম কোনো মেয়ের সাথে এরকম ইনবক্সে কথা বলতেছি। তো পরবর্তীতে বললাম যে আমার এরকম ফ্রেন্ড লাগে। তো নেক্সটে ও এরকম একটা ঝামেলা নিয়ে বের হয়ে গেছে মজা করে। তো পরবর্তীতে অ্যাড হবে, সমস্যা নেই। তো ওর সাথে কথা বললাম, কথা বলার পরে গ্রুপে আর মেসেজ টেসেজ দিই নেই। তো ঘুমিয়ে পড়ছিলাম, বাসের মধ্যে ঘুমিয়ে পড়ছি। তো 1টার দিকে মনে হয় মেবি আমার বাসে একটা দুর্ঘটনা হয়। দুর্ঘটনার সময় হচ্ছে পিছন থেকে একটা বাস এসে বাসকে ধাক্কা মারছে। আর আমার বাসের সামনে একটা বাস ছিল, তো সেই বাস আবার আমার বাস আবার সেই বাসের পিছনে গিয়ে ধাক্কা মারছে। তো মোটামুটি বড় একটা দুর্ঘটনায় ঘটছে, আল্লাহর রহমতে বেঁচে গেছি। কিন্তু আমার একটু ইনজুরি হয়। তো গ্রুপে আমি একটা মেসেজ দিলাম যে দেখো আমার এরকম সমস্যা, তোমরা একটু দোয়া করো আমার জন্য। আর পাল্লা রেদনকে বলে পরে দেখি যে আমার মাথা ফেটে গেছে আর হাতটা মুচকে গেছে। তো পরবর্তীতে পাশে একটা হসপিটাল ছিল,
কাছাকাছি। তো এখানে সবাই গেলাম মোটামুটি যারা হালকা ইনজিওর্ড হয়েছিলাম। তো এখান থেকে মোটামুটি ব্যান্ডেজ ট্যান্ডেজ করে নতুন একটা বাস ধরলাম যে রাজশাহী যাবো। তারপর গ্রুপে উঠলাম। এখন গ্রুপে আসলাম, দেখি যে অনেকগুলো মেসেজ। আর আমার ইনবক্সে যে মেয়েটার সাথে কথা বলতেছিলাম সেই মেয়েটা আমাকে কল দিছে, 2টা কল দিছে আর মেসেজ দিছে যে ভাইয়া তুমি ঠিক আছো। তো এই মেসেজটা দেখলাম, দেখার পরে মোটামুটি ভালোই লাগলো যে যাক, কেউ তো আমার এরকম চিন্তা করলো। আর আমার যে ফ্রেন্ড রিদওয়ান, সেও দেখি আমাকে প্রায় 10-11টা কল দিছে। তো এরকম ব্যাক করার ইচ্ছা ছিল না, কারণ মাথা ব্যথা করতেছিল। তাও রিপ্লাই দিলাম, সবার রিপ্লাই দিলাম মোটামুটি। রিপ্লাই দেওয়ার পরে সবাই দোয়া করলো, ভালো লাগলো, সবাইকে অনেক ভালো লাগলো। তো পর মুহূর্তে আমি একটা চিন্তা করলাম যে আমাকে যে ইনবক্সে মেসেজ দিয়েছিল তার কথা হচ্ছে তাকে তো আমি চিনিও না ভালো করে, সে আমাকে মেসেজ দিল এরকম। তো মোটামুটি মেয়েটাকে নিয়ে মোটামুটি প্রায় 1 ঘন্টার মতো চিন্তা করলাম। আমার চিন্তা করার একটা স্বভাব আছে দেখেই তো চিন্তা করতেছি, নাকি তোমরা আবার অন্য কিছু মনে করো না। তো পরবর্তীতে সকালে গেলাম, আলহামদুলিল্লাহ পরবর্তীতে আর কোনো সমস্যা হয় নাই। তো সকালে গ্রুপে মেসেজ দিলাম যে আলহামদুলিল্লাহ ঠিকমতো আমি আসতে পারছি তোমাদের দোয়ায়, তোমাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ, এরকম গ্রুপে বললাম। তো পরবর্তীতে গেলাম, গ্রামে আসছে অনেক দিন পরে, বের হইতে হবে। তো আমার একটা ফ্রেন্ড ছিল, ঘনিষ্ঠ ফ্রেন্ড, ওর সাথে আমার একবারে ছোটোবেলা থেকেই বন্ধুত্ব। তো অনেক দিন পরে ওর সাথে দেখা, ওর সাথে কথাবার্তা বললাম, ওর বাসায় গেলাম। এখন সে যে ভাই এত খুশি হবে আমি আসলে আশা করিনি কখন। তো নেক্সটে ওকে নিয়ে ঘুরতে গেলাম। ঘুরের থেকে আসার সময় ও আমাকে দেখতেছে যে ফোনের মধ্যে এরকম এরকম কথা বলতেছি। তো বলতেছে যে আমাকে ঢুকা, আমি ও ঢুকি, হ্যাঁ কেমন। তারপরে বললাম ঢুকবা, আচ্ছা সমস্যা নাই, তাহলে তোমার আইডি একটা দাও, আমি তোমাকে ঢুকাই দিচ্ছি। তারপরে বললো আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার আইডিটা দিচ্ছি, তুমি আমাকে ঢুকাই দাও। তো গ্রুপে ঢুকলো সে, তাকে গ্রুপে ঢুকাইলাম। তো পরবর্তীতে সবাই অনেক কথাবার্তা বললাম, ওয়েলকাম করলো সবাই, অনেক ভালো লাগলো। নেক্সটে ওই যে যার সাথে ইনবক্সে কথা বলছিলাম তার সাথে মনে হয় আবার অনেকক্ষণ কথা হয়েছিল, ইনবক্সে কথা হয়েছিল। তো নেক্সটে মোটামুটি ভালোই চলতেছে, দিন যাচ্ছে, কথা বলতেছি গ্রুপের মধ্যে, ভালো লাগতেছে। তো একদিন কী হয়েছে জানো, একদিন গ্রুপের মধ্যে আমি আর ফাহিম আর যে ইনবক্সে যে মেয়েটার সাথে কথা বলছিলাম সে আর তার যে বান্ধবী আছে তারা মানে করতেছে, মানে আমাদের মাঝে একটা মানে মোটামুটি মজার মতো একটা ঝগড়া লেগে গেছে। তারপরে অনেকক্ষণ ঝগড়াঝাটি করার পরে মোটামুটি সব কিছু ঠিক হইলো। তো আমার ফ্রেন্ডটা আসলে বুঝছো অনেক মোটামুটি গ্রামের ছেলেদের সাথে মিশে না, তো একটু অ্যাক্টিভই আছে মোটামুটি। তো পরবর্তীতে সে কী করলো যে প্র্যাঙ্ক করবে, আমার সাথে প্র্যাঙ্ক করবে। তো প্র্যাঙ্ক করার বাহানা করে গ্রুপের মধ্যে মনে হয় কী জানি বলছিল, নাহিন এরকম এরকম মারা গেছে না কি, সুসাইড করছে এরকম কি একটা বলছিল। তো ও আমাকে আগে বলছিল যে তোর নিয়ে একটা এরকম করবো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে করিস, সমস্যা পরে করিস। তো আমি ব্যস্ত ছিলাম, ধরো এর আগের দিন আমি তোমার যে কিছু কাজ ছিল, অনেক কাজ ছিল, এগুলো কাজ করতেছি, বাইরে ছিলাম তো নেটও ছিল না ওরকম। তো পরবর্তীতে দেখি যে সেই গ্রুপের মধ্যে বলতেছে নাহিন এরকম আত্মহত্যা করছে এই সেই। তো গ্রুপে তো যারা মেয়েরা ছিল, ছেলেরা ছিল, ওরা সবাই মানে মোটামুটি টেনশনে পড়ছে। আমার একটা ফ্রেন্ড বলতেছে যে মজা করতেছে, আর যে 2টা মেয়ে আছে ওই 2টা মেয়ে পুরো সিরিয়াস। তো পরবর্তীতে আমাকে তারা 2জন ইনবক্সে ধুমায় কল দিচ্ছে, মেসেজ দিচ্ছে, ধুমায় কল দিচ্ছে। আমি মানে জাস্ট দেখতেছি, আমি বুঝতেছি না, আমার তো নেট নাই, ফোনও মিউট করা ছিল। তো পরবর্তীতে দেখি কটা বাজে, দেখি যে অনেকগুলো কল আসছে। তো কল ধরলাম, কল ধরার পর আমিও একটু গ্রুপে ঢুকলাম, গ্রুপে ঢুকে দেখি এই সেই অবস্থা। তো বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে এরকম হয়েছে তো আমি প্র্যাঙ্ক করবো, সমস্যা নেই। তো কল দিল, তোমার নামে একটা মেয়ে আছে, সে আমাকে কল দিল। তো আমি একটু ভয়েসটা হালকা একটু চেঞ্জ করে বললাম যে নাহিনের এই অবস্থায় হসপিটালে ভর্তি হয়েছে। তো পরবর্তীতে যে মেয়েটা ইনবক্সে মেসেজ দিয়েছিল সেও আমাকে কল দেয়। তো সে কল দিছে এরকমভাবে যে ঠিক আছে নাকি, হেই সে মজা করতেছো এরকম মানে কথা বললো। তো
আমারও ভালো লাগলো ওর কথাগুলো শুনে। তো ওর সাথে আমি যখন ইনবক্সে কথা বলছি তখন ওর কথাবার্তা, ওর মন, ওর আচার আচরণ দেখে অনেক ভালো লাগছে। তো ওরকম কোনো চিন্তা মাথার মধ্যে আসেও না। তো গ্রুপে ঢুকলাম, গ্রুপে ঢুকে সব কিছু নর্মাল করার পরে মানে পরের দিন ঈদ মোটামুটি বাসায় গেলাম, গিয়ে পরের দিন ঈদটা কাটালাম, ভালোভাবে কাটালাম সবাই মিলে মজা টজা করে। ঈদের দিন বিকালে আড্ডা দিচ্ছি, তারপরে বন্ধুরা মিলে ঘুরতে যাব, অনেক ব্যস্ত ছিলাম। তো তো আমি ইনস্টাগ্রামে স্ক্রল করতেছি, তো হঠাৎ করে একটা মেয়ের আসলো, আমার একটা ভিডিও আসলো, কালো একটা শাড়ি পরে ছাদের উপরে মানে অনেকগুলো পোজের ছবি তুলছে। তো দেখলাম, দেখার পর ভালো লাগলো। তো মনে মনে চিন্তা করলাম যে এরকম একটা মেয়ে যদি আমার লাইফে আসতো, সুন্দর। তো পরবর্তীতে প্রোফাইলটা যখন দেখি যে ওই ইনবক্সের মেয়ে, তারপরে দেখে আমি মোটামুটি অবাকই হই যে এটা ওই মেয়ে। আমি তখন তাকে ফার্স্ট টাইম দেখি, ফার্স্ট টাইম দেখার পরে আমার তাকে অনেক ভালো লাগে। তো এর আগে ওর যে কথাবার্তা, আচার আচরণ, এগুলো দেখে আমার মোটামুটি অনেক ভালো লাগছে। মোটামুটি না, সম্পূর্ণ ভালো লাগছে ওর কথার উপরেই। তো ওর ছবি দেখলাম, ছবি দেখার পরে আমার ফ্রেন্ডকে দেখাইলাম যে কেমন। আমার ফ্রেন্ড বলতেছে না ওরকম না। তো আমি বললাম ধরো তো রুচি খারাপের সেই বলে ওর সাথে আমার অন্যরকম একটা মানে কী হইলো, কী বলে মোটামুটি হয়তো হালকা পাতলা কথা কাটাকাটি হয়। তাও তারপরে 2-3 দিন চলে গেল। তো এখন দেখতেছি যে আমি অন্য কোনো কাজে মোটামুটি মানে কাজ করতে পারতেছি না, শুধু ইনবক্সে মেয়েটার কথা চিন্তা করতেছি সবসময় মোটামুটি। তো নিজেকে বোঝাইলাম যে এরকম কোনো পথে যাওয়া যাবে না, সারা জীবন যেমন ছিলাম ওই থেকে যাব। তো মাথা থেকে এটা টেনশনটা বের করতে পারতেছি না, ভালো লাগতেছে না, কেমন জানি হয়ে গেছে। তো রাতে শুয়ে আছি, শুয়ে ওর কথা চিন্তা করতেছে আর কেমন জানি লাগতেছে, মানে অশান্তি লাগতেছে নিজের মধ্যে যে কী করব মানে আমার মানে এই কথাটা শেয়ার করতে মন চাচ্ছে কারোর সাথে, যে কারোর সাথে শেয়ার করি বিষয়টা। তো পরবর্তীতে অনেক চিন্তা করতেছি যে ওই মেয়েটা যদি অন্য কারো হয়ে যায় এরকম। একদিক থেকে নিজেকে বোঝাচ্ছি, আবার অন্য দিক থেকে বলতেছি যে সে যদি অন্য কারো হয়ে যায় এরকম, মানে কেমন একটা ফিয়ার কাজ করতেছে নিজের মধ্যে। তো পরবর্তীতে চিন্তা করলাম যে হয়তো একটা ফ্রেন্ড আছে রেদওয়ান, তো পরবর্তীতে ওকে মেসেজ দিলাম, কল দিলাম অনেকগুলো। তো ও মনে হয় অন্য কাজে একটা ব্যস্ত ছিল। তো আধা ঘন্টা পরে আমাকে নক দেয় যে এই কী হয়েছে সেই। তো পরবর্তীতে আমি ওকে বললাম যে দোস্ত দেখ এরকম একটা ঘটনা, তোর বললে রাগ করবি না তো? বললো আরে না তুই বল, আমি কোনো কিছু মাইন্ড করব না। তো পরবর্তীতে আমি অনেকক্ষণ চিন্তা করে বললাম আচ্ছা কথাটা শোনার পরে যদি তুই মাইন্ড করস তো কিছু করবি না তো? বললো না। আরে তুই আমার জিডি লাগস সেই বললো। তারপর বললাম ঠিক আছে। আমি বললাম যে এই যে একটা মেয়ে আছে না এই নামে। তারপরে বললো হ্যাঁ কী হয়েছে? পরে বললাম আমি বলার আগে বলতেছে কিরে লাইক করস নি? আমি বললাম যে হ্যাঁ ওরকমই। তো পরেও বলতেছে যে আচ্ছা ঠিক আছে তাহলে তুই কী করতে চাইতেছিস? তো আমি বললাম যে দোস্ত আমার মনে, তুই তো জানোস আমি জীবনে লাইফে একটা মেয়েকেই ভালোবাসবো আর ওকে বিয়ে করবো। তো আমার মনে হয় আমার প্রেমটা আসছে। তো বললাম যে দেখ আমার মনে হচ্ছে যে আমি ওকে ছাড়া থাকতে পারবো না, এরকম বললাম। তারপরে বললো যে ও আমার কাজিন লাগে। তারপর বললাম ও কাজিন লাগে, তাহলে তো ভালোই হয়েছে। যে তারপরে সে বললো আচ্ছা মামা চিন্তা করিস না আমি আসি। পরে বললাম যে আচ্ছা তুই কি ওকে বলতে পারবি এই কথাটা? তারপরে সে 3-4 মিনিট চুপ ছিল, কিছু বললো না। তারপরে হুট করে বললো যে দেখো আমি এগুলোর মধ্যে নাই, তোরা বুঝ। আমি বললাম যে দোস্ত তোর কী হলো, তুই না হুট করে এখনই বললি হেল্প করবি? আবার বললাম হ্যাঁ করবো, বাট তোরা বুঝবি, আমি কিছু জানি না। তারপরে আমি বললাম ঠিক আছে তাহলে একটা হেল্প করস না? বললো কী বল? বললাম তার একটু বলস না যে এরকম, আজকে না পরে বলিস। পরে বললো ঠিক আছে। তারপরেও মনে হয় বলছে। তো ওই ইনবক্সে মেয়েটাও লাইনে ছিল। তো পরবর্তীতে সে আমাকে মেসেজ দিচ্ছে যে এরকম যে আসসালামু আলাইকুম কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? বললো ঠিক
ঠিক আছে। তারপর আমাকে বলতেছে যে আমি ওর বোন লাগে, তুমি কি জানতো না? আমি আসলে সত্যি কথা আমি জানতামই না যে ও তার বোন লাগে। আমি ওই সময় জানছি, জানার পরে তো জাস্ট বললাম যে আচ্ছা ঠিক আছে, বন্ধুর বোন আছে, ঠিক আছে, বন্ধুর সাথে আত্মীয়তা করা যাবে, এরকম একটা মানে মাইন্ডসেট নিয়ে রেদুনের সাথে কথা বললাম। তারপরে সেও বললো ইনশাল্লাহ। তারপরে ওর সাথে বেশ কিছুক্ষণ কথা বললাম। কথা বলার পরে চিন্তা করলাম যে কী করা যায়, তো কী করলে এই মেয়েটাকে আমি পাবো, এরকম এরকম মনের মধ্যে চিন্তা করতেছি। তারপরে কষ্ট হইতেছে অনেক, কি করব, ভালো লাগতেছে না, একবারে কেমন জানি মানে অশান্তি লাগতেছে মনের মধ্যে। মানে গাইস কিছু মনে করেন নতুন নতুন প্রেমে পড়লে যা হয়। তো পরবর্তীতে তোমার হচ্ছে তো ঘুমায় গেলাম। তো ঘুমানোর পরে সকালে উঠলাম, ওঠার পরে বন্ধুর এখানে গেলাম নাস্তা করার পরে। তো বিকালের দিকে বসে আছি, এমনি দেখি গ্রুপে আড্ডা চলতেছে, পরে গ্রুপে জয়েন হলাম আবার। তো দেখতেছি ওরা ট্রুথ দেওয়ার খেলবে। তো আমি চিন্তা করতেছি এখন কি ট্রুথ দেওয়ার খেলা ঠিক হবে। তো দেখিয়ে অ্যাডমিন মেয়ে যেটা আছে ও আমাকে মানে মেনশন করছে যে ভাইয়া আসো আমরা ট্রুথ দেওয়ার খেলবো। তো আমিও চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে। তো আমি তো জানতাম না যে ওরা অন্য কিছু করবে। তো নেক্সটে কী হয়েছে, আমাকে বলতেছে তুমি কি কাউকে লাভ করো। তারপরে বললো যে এই জিসিতে কাউকে ভালো লাগে। মানে আমার শুনে মনে হচ্ছে যে এটা মনে হয় শেয়ার করা এরকম যে ইচ্ছে করে পাঠানো হয়েছে। তো এখন ট্রুথ যেহেতু নিছি এখন তো বলতেই হবে। তো পরবর্তীতে সব কিছু বললাম যে এই। তো এইটা বলার পরে ভাই আমার যে খারাপ লাগছে যে এরকম কোনো দিন আমি করতে চাই না কোনো কিছু, এরকম মানে পরিস্থিতিতে কোনোদিনও আমি আসবো আশা করি নাই। মানে অন্য একটা পরিস্থিতি নিজের মধ্যে খারাপ লাগলো যে যেই ছেলে আমি কোনোদিনও স্কুলে কোনো মেয়ের সাথে কথা বলি নাই। একটা বেস্ট ফ্রেন্ড ছিল, ও ক্লাস 3-তে আমাকে বেস্ট ফ্রেন্ড বানাইছিল। তো পরবর্তীতে আমার স্কুলে এসে ভর্তি হয়ে যায়, কিন্তু ওর সাথে আমার ওরকম কথা বলতে ইচ্ছা করে না, মাঝে মাঝে কথা বলে। তো ওভাবেই তোমার মানে আমি শুধু ওর কাছ থেকে দূরে ভাগি। তো এইভাবে করতে করতে তো আমার এরকম অনেকগুলো চিন্তা করে মন টন খারাপ হয়ে গেল যে কী করতেছি আমি। আগে যেমন ছিলাম ওরকমই তো থাকতে চাইছিলাম। তো এইগুলো চিন্তা করি, আবার ওদের থেকে চিন্তা আসে যে ও যদি অন্য কারো হয়ে যায়। তো এইসব চিন্তা করতে করতে পাই আমি বললাম যে আচ্ছা লাইফে যা হবে দেখা যাবে, এরকম বলে আর কোনো চিন্তা না করলাম। তো নেক্সটে তোমার খারাপ লাগলো যে এই মেয়েটার সাথে মনে হয় এরকম করা ঠিক নয়। পরে আমি ওকে ওই ইনবক্সে মেয়েটাকে মেসেজ দিলাম যে দেখো ও কালকে দিনের জন্য আমি আসলে সরি, দুঃখিত। তারপর সে বললো আচ্ছা সমস্যা নাই, প্লিজ ওকে। তো জানি না মেয়েরা কী প্রেম করে, আমি আর ওরকম ধারণা নাই। বর্তমানে ধারণা থাকলেও আগে ওই সময় ধারণা ছিল না। তো পরবর্তীতে তোমার আমার একটা টোর ছিল, তো টোরের মধ্যে যাব। তো টোরের দিনই এই পার্টটা এই পর্যন্তই। সেকেন্ড পার্টের জন্য তোমরা ওয়েট করো, আমি পরবর্তীতে আমার সেকেন্ড পার্টটা দিয়ে দিব।